সুদের মধ্যে 72টা কিনা গুণা। সবচেয়ে রুল নম্বর যেটা ছোট 72 রুল নম্বর জাতের, এটা হলো মাল লগে জিনা করণ। আইনুন কে হার রাজুল আলা উম্মিহি, নাউযুবিল্লাহ কয় না? আল্লাহ কয় ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। যারা সুদ খায়, নবীও আপনি কই দেন, আমি এ কোরআনে বলে দিছি, তারা আমি আল্লাহ এবং আপনার নবীর বিরুদ্ধে যুদ্ধত নামতো কর। আচ্ছা, আল্লাহর লগে তো যুদ্ধ করতে ডরে, তোরা আল্লাহরে ডরস মুসলমান, এটাও ঠিক আছে। আচ্ছা, নবীর লগে করবি নি? আয় আচ্ছা নাকি আয় আইসা দানা সরদ যাব। আয়, নবীর যুদ্ধ কটা করছে? প্রায় 200টা যুদ্ধ। বেশ কয়েকটা সরাসরি হুজুর কমান্ড দিছে, 200টার মতো প্রায় যুদ্ধ। কোন যুদ্ধ ঠকছিনি? ঠকছিনি? তাহলে নবীর লগে যুদ্ধ করি তো জিততি ন। তাম পৃথিবীতে যতগুলো লোক সুদের কাজ করছে, এখন দুনিয়া আখেরাত কোনো জিতত ন। এটাই ফাইনাল। তোর ঋণ লই ব্যবসা করতে গেছে কি 1000 কোটি টাকা ঋণ লই, বস ব্যাংক দেউলিয়া করি। কোটিপতি, শিল্পপতি, প্রজাপতি এগুলো জানা যাইতো না। নবীজি যে কোনো জানা যাতে আয় করতে এত ঋণ টিন আসেনি? কজুর আছে ঋণ হুইজবা কে ওয়ারিস আসো, যদি হুইজতে হুজুর ইমামতি করতেন। যদি দেখে যে গরিব মানুষ, হুজুরের বাইতুল মালে টেয়া আছে, হুজুর ফুজি দিত। যদি বাইতুল মালও নাই, কেউ দায়িত্ব নেয় না, হুজুরের সাহাবির ঘরে কইতই রে আই আন্দিয়া হেদায়তুল্লাহর সাদওয়ানের ইন্দি বইঠাই তোরা জানাজাটা হরিয়ালা, কোনো অসুবিধা নাই, আমি তার উপরে খুশি আছি। আহালা আইয়ালেরা কান্ত, নবী ও আন্ন সাহাবি বুঝি এভাবে আন্ন জানাজা দিতেন, এটা কোন ধরনের কথা? যতক্ষণ না পর্যন্ত ঋণ শোধ না করা হইতো হুজুর জানাজা করতেন না। এই নবী যদি বাংলাদেশে হইতো, আর এই অবস্থা যদি হইতো, আঙ্গ বাংলাদেশের কোটিপতি, শিল্পপতি, প্রজাপতি সব সিটার আটকিত, ঠিক না? হুজুরেরাও নষ্ট। এগুলো 1000-10 টাকা হয়ে গেলে কত সুন্দর জানাজা দিয়ে লাই। আর স্কুল মাঠে গড়ায় মাইকে হাতে বক্তৃতা হেঁড়ে, লোকটা কেমন আসলো, বা ছিল বা সব